বেদনার রং নীল, কিন্তু জেলে পল্লীর বেদনার রং ভিন্ন। এখানে দুঃখিনী মা, প্রিয়তমা স্ত্রী আর অসহায় স্বজনদের হাহাকার চাপা পড়ে যায় উত্তাল সাগরের ভয়াল গর্জনে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায় স্বামী আর সন্তানের পথ চেয়ে। যুগ যুগ ধরে নিখোঁজ থাকলেও মেলে না মৃত্যু সনদ, কাটে না ভোগান্তি। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। ৭০ বৃদ্ধা মা জবেদা বেগম প্রতিদিনই একবার নদীর ঘাটে যান তিনি। বড় আশায় বুক বাঁধেন। গভীর সাগরে মাছ শিকারে যাওয়া নিখোঁজ ছেলে হারুন সর্দার ফিরবে বলে। 1 বছর 2 বছর নয়, 30 বছর ধরে এভাবেই তার পথপানে চেয়ে থাকা। এই যে জমি জমা নাতি নাতকে থই গেছে, বাগবান্ডার করে দিব, কোনো কাগজপাতি দেওয়ার কোনো সন্ধান নাই, কোনো লোকজনের বাবার কোনো কাগজপাতি নাই, কার কাছে দিব, কি করবো, কোনো খবরই পাইনি আমি। দীর্ঘ 30 বছর ধরে নিখোঁজ থাকলেও মৃতের খাতায় নাম ওঠেনি ছেলে হারুন সর্দারের। ফলে মৃত্যু সনদ পাচ্ছেন না স্বজনরা। মৃত্যু সনদ না পেয়ে এখন নানামুখী সংকটে তারা। আমার স্বামী পঙ্গু, আমার আর শক্তি নেই যে আমি এই খালে বিলে মাছ ধরে আমি খামু। আমার কোনো আওতা নাই। হারুন সর্দারের মতোই মৃত্যু সনদ মেলেনি দীর্ঘ 18 বছর ধরে নিখোঁজ ইসমাইল ফরাজি ও তার 2 ছেলের। এতে সরকারি সকল সেবা ও সুবিধা থেকে বঞ্চিত অসহায় স্বজনরা। পরিবারের উপার্জনকারী ব্যক্তিদের হারিয়ে অভাব অনটন আর রোগ শোকে কাতর তারা। ওই পান্তা ভাত খাইতে গেলে কিনে লবণ হয়েও কিনতে কষ্ট হয়। সরকার যদি ইন্ডিয়া বা বার্মা যদি একটু খোঁজখবর নিত জেলখানায়, তাহলে আমার বিশ্বাস আমার স্বামী আর সন্তান বাংলাদেশে ফিরে আইতো। সরকারকে জানিয়েছি নিখোঁজ জেলেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়ে উত্থাপন করা হয়েছে। তা খুব দ্রুতই নিখোঁজ জেলেদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত আসতে চলেছে। শুধুমাত্র বরগুনার পাথরঘাটা উপজেলায় 1993 সাল থেকে আজ পর্যন্ত 188 জন জেলে নিখোঁজ রয়েছে। সমগ্র উপকূলের হিসেবে সে সংখ্যা দাঁড়াবে কয়েক হাজার। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা।